কোনো বাজেট স্মার্টফোন বলতে সাধারণত আন্ডার 20K এর স্মার্টফোনগুলোকেই বোঝায়। তো সেই অনুযায়ী বলতে গেলে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় বলা যায় বাজেট ফোন সেগমেন্ট। সেজন্য নিঃসন্দেহে বলা যায় আমাদের দেশের বাজেট ফোন সেগমেন্টই হচ্ছে চাহিদার শীর্ষে। আর সেজন্য বিভিন্ন কোম্পানিগুলো তাদের বেস্ট বাজেট স্মার্টফোনগুলো আমাদেরকে প্রোভাইড করে থাকে। তো সেজন্য আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান কোন ফোনটা থেকে কোন ফোনটা নেবেন। তো সেজন্য আপনাদের কনফিউশনটা আরেকটু বাড়িয়ে দিতে নিয়ে চলে আসলাম Realme 6i। আর এই ফোনটাকে বলা যায় Realme 5i এর একটি সাকসেসর লাইনআপ। তো Realme 6i এই ফোনটির ভিডিও আর এক সপ্তাহ আগে দিলে বেটার হতো, কিন্তু কি আর করার, আমাদের যেহেতু ছোট্ট একটা চ্যানেল, যার জন্য বলা যায় রিভিউ ইউনিট ম্যানেজ করা আমাদের পক্ষে ততটা সম্ভব নয়। তো যাই হোক, অনেক কষ্টে রিভিউ ইউনিট ম্যানেজ করে ভিডিও তৈরি করে আপনাদেরকে পাবলিশ করছি। তো সেজন্য বলতে চাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো বা কোনো একটা সময় আমরা খুবই আর্লি ভিডিও নিয়ে হাজির হতে পারবো। সো আর কথা না বাড়িয়ে লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের স্পন্সর সেলফোন বাজার, আর তাদেরকে পেয়ে যাবেন সাভার, নবীনগরে। রিয়েলমি সহ সকল ধরনের স্মার্টফোন কিনতে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। আর আপনি যদি ফোনটা কিনতে চান সাথে আমাদের সাবস্ক্রাইবার হন তাহলে প্রথম 10 জন পাবেন 200 টাকা করে ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। তো রিয়েলমি যখন এই স্মার্টফোনটি লঞ্চ করেছে তখন তারা বলেছে যে বাজেট ফোন সেগমেন্টে বেস্ট একটা গেমিং এক্সপিরিয়েন্স স্মার্টফোন লঞ্চ করেছে তারা। তো সেজন্য চলুন প্রথমে ঘুরে আসা যাক এই ফোনটির হার্ডওয়্যার এবং গেমিং সেকশন থেকে। ফোনটিতে পাওয়ার করছে মিডিয়াটেকের হেলিও G80 এর একটি প্রসেসর, যা বলা যায় বাজেট সেগমেন্টে খুবই ভালো একটা প্রসেসর এটি, যেটা থাকছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার একটি বিল এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিডও হচ্ছে 2.0। ফোনটির জিপিইউতে পাচ্ছি মালি G52 MC2। আর ফোনটি আমাদের দেশে পাওয়া যাবে একটি ভেরিয়েন্টেই, যা হচ্ছে 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ। ফোনটি দিয়ে ছোটখাটো সব ধরনেরই গেমস খেলেছি, যার পারফরমেন্স ছিল এক কথায় খুবই স্মুথ এবং ফ্লুয়েন্ট, যার জন্য বলা যায় ছোট গেমসগুলোর ক্ষেত্রে তেমন কোনো সমস্যাই থাকছে না এতে। তবে যদি এবার এতে Asphalt 9 এর কথা বলতে চাই, Asphalt 9 প্লে করেছি, যার গেম প্লে বলও ছিল অনেকটাই স্মুথ এবং সাথে এতে অনেকটাই ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া গেছে। তবে বলা যায় গেম প্লেবল এক্সপিরিয়েন্স ছিল অনেকটাই ভালো, মানে একদম স্মুথ পারফরমেন্স না পেলেও অনেকটাই বেটার পারফর্ম করছিল এতে। ফোনটি দিয়ে পাবজি খেলেছি, যা হচ্ছে হাই গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে। তো পাবজির গেম প্লেবল এক্সপিরিয়েন্সটাও ছিল অনেকটাই ভালো, কিন্তু Asphalt 9 এর মতো এইটাতেও অনেকটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়। এবং এই ফোনটিতে আমি পাবজি লং টাইম যাবত ইউজ করেছি, যার জন্য বলা যায় গেম প্লেবল এক্সপিরিয়েন্স খুবই বেটার, তবে হালকা ল্যাগ এবং ফ্রেম ড্রপ যেটা অনেকটাই সহনীয় পর্যায়ে। মানে বলা যায় এই বাজেট সেগমেন্টের কোনো স্মার্টফোনে এটা অনেকটা অ্যাজ ইউজুয়ালি দেখা যায়। তবে ফোনটিতে লং টাইম যাবত গেমিং এর ফলে অনেকটা হিটিং ইস্যু আমি লক্ষ্য করেছি, তবে এতে এর মিডিয়াটেকের প্রসেসরের দোষ দিব না, কারণ হচ্ছে এই বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোতে অনেকটাই হিটিং ইস্যু দেখা যায়। সাথে হচ্ছে ফোনটি একটু বেশি হিট হয়ে গেলে ফ্রেম ড্রপটা আর একটু বেশি লক্ষ্য করা যায়। তো অ্যাজ ইউজুয়ালি বলবো এই বাজেট সেগমেন্টের গেমিং পারফরমেন্স অনেকটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। ফোনটির যেহেতু হার্ডওয়্যার সেকশন বলা শেষ, তো এর ওএসটা বাকি থাকবে কেন। ফোনটি পাওয়ার করছে Android 10, সাথে থাকছে Realme UI 1.0। তো রিয়েলমির ইউআইটা অনেকটা অপর কালার ওএস এর মতো থাকলেও এটা দিন দিন অনেকটা আপগ্রেড করছে রিয়েলমি, যার জন্য বলা যায় ইউজিং এক্সপিরিয়েন্সটাও ছিল অনেকটাই বেটার, মানে ল্যাগ ফ্রিয়েবল অনেকটা টাচ পেয়েছি আমরা। তো রিয়েলমি স্মার্টফোনগুলো যেহেতু দিন দিনই অনেকটা জনপ্রিয়তা বাড়ছে, যার জন্য বলা যায় রিয়েলমি ইউআইটিও আরেকটি কাস্টমাইজেশনের প্রয়োজন আছে বলে আমার মনে হয়। সো ফাইনালি কিছু কথা বলা যাক Realme 6i এর ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। Realme 6iও থাকছে রিয়েলমির একটা টিপিক্যাল ডিজাইন, যা দেখতে দেখতে অলমোস্ট আমি বোর হয়ে গেছি। জানি না আপনাদের কাছে এটা কেমন লাগছে। সাথে ফোনটির বিল ম্যাটেরিয়াল একদমই প্লাস্টিক বলা যায়, মানে হচ্ছে এর পেছনে এবং সাইড ফ্রেমটিও থাকছে প্লাস্টিকের। এই ফোনটা পাওয়া যাবে দুইটা কালার ভেরিয়েন্টে, মানে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট, আরেকটা হচ্ছে গ্রিন কালারে। সাথে হচ্ছে স্মার্টফোনটির পেছন সাইডটা অনেকটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার মানে বলা যায় যে এটা গ্লসি না, যার জন্য বলা যায় স্ক্র্যাচ পড়লেও ততটা বোঝা যাবে না এতে। আর যদি আপনার স্ক্র্যাচের একটু ভয়ও থাকে তাহলে ট্রিপিকেসটা ইউজ করতে পারেন। ফোনটির বাটন প্লেসমেন্টে মানে হচ্ছে রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম রাখার, যা হচ্ছে পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর এর উপরেই থাকছে আরেকটি সিম স্লট, যেখানে দুইটা সিম এবং একটি ডেডিকেটেড এইচডি কার্ডের স্লট রয়েছে। আর নিচে পাচ্ছি একটা স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। সো এবার ঘুরে আসা যাক এই ফোনটির আরেকটি নেগেটিভ সাইড, যা হচ্ছে ডিসপ্লে। মানে হচ্ছে এতে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা হচ্ছে প্রথমত 720p, সেকেন্ড হচ্ছে এটা আবার IPS প্যানেল। মানে বুঝলাম না যে 17,000 টাকার কোনো স্মার্টফোনে ফুল HD প্লাসের ডিসপ্লে থাকে না, এটা আসলে
তবে ডিসপ্লেটি প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এর পিপিআইও হচ্ছে 269, যার জন্য বলা যায় ডে টু ডে ইউজে তেমন কোনো সমস্যা হবে না আপনার। তবে এতে গেমিং এবং মাল্টিমিডিয়া প্লেয়ের ক্ষেত্রে অনেকটাই শার্পনেসের অভাব দেখা যাবে। তো এটা নিয়ে আমার একটা ওপিনিয়ন হচ্ছে, এটা যেহেতু 720pর একটা প্যানেল ইউজ করা হয়েছে, যদি এখানে একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হতো আইপিএস ছাড়া, তাহলে বলা যেত যে ফুল এইচডি প্লাস না হলেও হয়ে যেত। সো ফাইনালি ডিসপ্লের কথা বলতে গেলে অনেকটাই অ্যাজ ইউজুয়ালি চালিয়ে নিতে হবে এবং একদম খারাপও কিন্তু নয় এতে। তবে কথা হচ্ছে 17K বাজেটের কোনো স্মার্টফোনে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে চাইতে দিতে পারে। ফোনটিতে থাকছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় এর ব্যাটারি ব্যাকআপে ছিল একদমই জোস। কারণ ফোনটা দিয়ে আমি খুবই হেভি ইউজ করেছি, মানে একদম গেম খেলেছি, যা হচ্ছে 7 থেকে 8 ঘন্টার উপরে এসওটি পাচ্ছিলাম, যার জন্য বলা যায় নর্মাল ডেতে এতে 1 থেকে 1.5 দিনের মতো অনায়াসে চার্জ ব্যাকআপ চলে যাবে এতে। সাথে এতে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকাতে 2 ঘন্টারও উপর সময় লাগছিল এটা ফুল চার্জ করতে। ফোনের পেছনে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ছিল অ্যাজ ইউজুয়াল ফোনগুলোর মতোই অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, যার জন্য বলা যায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে তেমন স্পেশালি বলার কিছু নেই। এবং সাথে ফেস আনলকের সুবিধা তো পাচ্ছেনি। সো ফাইনালি চলে আসি ফোনটির ক্যামেরা সেগমেন্ট নিয়ে। ফোনটিতে প্রথমেই রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, সাথে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফোনটির প্রাইমারি 48 মেগাপিক্সেলের ছবিগুলো ছিল এক কথায় বেটার। ছবিতে কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ এবং ডিটেলসের পরিমাণ অনেকটাই লক্ষণীয় ছিল। সাথে ক্যামেরার শাটার স্পিডও ছিল অনেকটাই ফাস্ট। এবং ফোনটিতে ছবি তোলার সময় যদি এআই মোডটি অন থাকে, তার ফলে দেখা যায় যে ছবিগুলো অনেকটাই স্মুথ করার প্রবণতা চলে আসে। তো সেজন্য যদি এআই মোডটা অফ করে তুলতে পারেন, তার জন্য বলা যায় যে অনেকটা ন্যাচারাল কালার প্রোভাইড করতে পারবে এই ফোনটি। ক্যামেরাতে নাইট মোড দেওয়া হয়েছে, যা বলা যায় অনেকটা নামমাত্রই নাইট মোড, মানে বলা যায় এটা হচ্ছে একদম গুড লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবি প্রোভাইড করে, কিন্তু লো লাইট কন্ডিশনে তেমন একটা ভালো ছবি প্রোভাইড করে না, মানে অনেকটা নয়েজ চলে আসে ছবিগুলোতে। ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে, যা বলা যায় 180 ডিগ্রি পর্যন্ত এরিয়া কভার করতে পারে, যা বলা যায় খুবই পজিটিভ একটি ব্যাপার। তবে কথা হচ্ছে এটা প্রাইমারি সেন্সরের মতো এতটা ডিটেলস এবং কালারফুল ছবি প্রোভাইড করতে পারে না। সাথে ফোনটির পোর্ট্রেট এবং ম্যাক্রো লেন্স দিয়ে খুবই ভালো ছবি তুলতে পারবেন। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সাথে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি ছিল অনেকটাই বেটার, মানে অনেকটা ন্যাচারাল কালার প্রোভাইড করে এবং কালার এবং ডাইনামিক রেঞ্জ অনেকটাই ঠিকঠাকই ছিল এতে। তবে এতেও রিয়ারের মতো অনেকটা স্মুথ করার প্রবণতা আছে, মানে আমার মতো কালোকে অনেক সময় হোয়াইট করে তোলে, যার জন্য বলা যায় এই সেলফি ক্যামেরা মেয়েদেরকে অনেকটা ইন্সপায়ার করবে, মানে হচ্ছে বিনা মেকআপে অনেকটা মেকআপ ফিল ছবি পাবে তারা। সো এই ছিল Realme 6i এর খুঁটিনাটি। তো এবার কিছু কথা বলতে চাই এই ফোনটা নিয়ে। এই ফোনটার অফিসিয়ালি বাংলাদেশে প্রাইসিং ধরা হয়েছে 17,000 টাকা। তো Realme কিছুদিন আগে ইন্ডিয়াতে এটা লঞ্চ করা হয়েছে Realme Narzo 10 নামে। ইন্ডিয়াতে ছিল 12,000 টাকা, তো বাংলাদেশে সেটা কনভার্ট করলে প্রায় 13,500 টাকার মতো, প্লাস হচ্ছে 20% মতো ভ্যাট। তো সেজন্য বলতে চাই এই ফোনটার প্রাইসিং বাংলাদেশি হিসাবে 15,500 থেকে 16,000 টাকার আশেপাশে হওয়ার একটা কথা ছিল, বাট এইটা হয়ে গেছে 17,000 টাকা। এটা আমার পার্সোনালি মনে হয় অন্যতম কারণ হচ্ছে Realme কিছুদিন আগে দুইটা ফোন লঞ্চ করেছে, যা হচ্ছে Realme C3 এবং Realme 5i। এই দুইটা ফোন বাংলাদেশে এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, যার জন্য বলা যায় আমার মনে হয় যে Realme সেজন্যই অনেকটা প্রাইসিংটা বাড়িয়ে দিয়েছে এই ফোনটির। তাছাড়া আর কোনো কারণ দেখছি না এই ফোনটি বাংলাদেশের মার্কেটে একটু ওভার প্রাইস দেওয়ার জন্য। তো যাই হোক, বলতেই হবে ফোনটা আলটিমেট অবশ্যই ভালো, তবে প্রাইসটা একটু বেশি। তো এই ছিল ভিডিওতে। তারপরে যদি এই ফোনটি সম্পর্কে কোনো কিছু বলতে ভুলে যাই, তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর আমাদেরকে যদি কোনো সাজেশন অথবা টেকনোলজি সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য কমেন্ট করতে পারেন, আর আমরা ওগুলো খুবই দ্রুত রিপ্লাই করার ট্রাই করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।